আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, অবশেষে প্রবাসীদের নিয়ে কথা বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলে দেখেন, বাংলাদেশের কোনো সরকার আসলে এভাবে প্রবাসীদের নিয়ে কথা বলে নাই। যখন সরকারের প্রয়োজন হইছে, তখন প্রবাসীদের হাতে পায়ে ধরছে। তাছাড়া সবসময় কিন্তু প্রবাসীদের সাথে দুর্ব্যবহারই করছে। এয়ারপোর্ট থেকে হয়রানি থেকে শুরু করে দেশে কোনো ব্যাংকের থেকে লোনের ক্ষেত্রে সব জায়গাতে হয়রানি করছে কিন্তু এই আওয়ামী লীগ সরকার ১৫টা বছর আপনারা জানেন। তো এই সরকারের যে নারকীয় হত্যাযজ্ঞ চালায় সরকার, এটার প্রতিবাদে কিন্তু সংযুক্ত আরব আমিরাতে আপনার মিছিল করছিল। আপনারা জানেন বিক্ষোভ মিছিল করে। আর আমি যেদিন মিছিল করে তার আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম। আপনারা আমার আইডিতে মানে আমার চ্যানেলে ঘুরলে ঘুরে দেখলে দেখবেন। আমি বলছিলাম দুবাইতে সম্পূর্ণ মিছিল সমাবেশ করা নিষিদ্ধ। কেউ দুবাইতে মিছিল সমাবেশ করবেন না। আমি এটা বলছিলাম। কারণ এই দেশের গভর্নমেন্ট অনেক ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। আপনাকে এই দেশের গভর্নমেন্টের সুযোগ সুবিধা নিতে হলে অবশ্যই তো এই দেশের গভর্নমেন্টের আইন মেনে চলতে হবে। এটা আমি ভিডিও বানাইছিলাম। তারপরে অনেকেই বা অতি উৎসাহিত হয়ে অথবা অনেক কষ্টের জায়গা থেকে মিছিল সমাবেশ করে। তারপর হচ্ছে আপনার তাদেরকে গ্রেপ্তার করা হয়। মেবি ৫৭ জনের মতো। তার ভিতর ৩ জন ছিল আপনার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। শিক্ষার্থীরা যে যুদ্ধটা করছিল এটার পিছে কিন্তু প্রবাসীদের অনেক বড় হাত ছিল। আপনি দেখছেন যে নেট কিন্তু চালু করছিল শিক্ষার্থীদের মানে প্রবাসীদের জন্যই। কি জন্য ফার্স্টে ইমো চালু করে দেওয়া হলো? বিকজ পরিবারের সাথে কথা বলে টাকা দিতে হবে। প্রথমে ইমো চালু করলো, তারপর আস্তে আস্তে সব চালু করলো নেট। আর এই যে দেশ স্বাধীন হয়েছে, এইটার পিছে কিন্তু ফেসবুকের অনেক ভূমিকা। এটা আপনারা যাই মনে করেন না কেন, এই এই স্বাধীনতা আসছে আমাদের ফেসবুকের জন্যই। এটা আপনারা বিশ্বাস করেন না করেন সেটা আপনাদের ব্যাপার, বাট এই যে স্বাধীনতা আমরা পাইছি, এটার পিছে কিন্তু ফেসবুকের অনেক অবদান। আবু সাইদ ভাইকে যে আপনার গুলি করে মারা হইলো সে মানে রংপুরে, ওটা ফেসবুক না হইলে তো দেখতে পারতাম না। এই যে প্রথম যে শিক্ষার্থী ভাই বোনের উপর হামলা করলো ঢাকা ইউনিভার্সিটিতে, তারপরে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এদের সাথে আন্দোলনে আসলো, এটা তো আমরা ঢাকা ইউনিভার্সিটি যেভাবে মারছে, মানে ভাইরাল না হলে তো আমরা এই জিনিসগুলো জানতে পারতাম না। প্রতিটা জায়গাতেই দেখেন ভাইরাল হওয়ার কারণেই কিন্তু সবাই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। এই ফেসবুকের অনেক অবদান অনেক ছিল। তো শেখ হাসিনা বুঝতে পেরেই কিন্তু এই ফেসবুক সব কিছু নেট বন্ধ করে দেয়। কিন্তু নেট বন্ধ করার পরে ভাই তার তো টাকা লাগবে, সে তো টাকা ছাড়া চলতে পারবে না। তো পরে নেট চালু করলো কি জন্য? প্রবাসীদের জন্য। প্রবাসীরা বাসায় কথা বলবে এই জন্য। তো প্রবাসীরা বাসায় কথা বললো, পরবর্তীতে আন্দোলন অন্যদিকে মোড় নিল। আপনারা তো সবাই জানেন নেট আর বন্ধ করতে পারলো না। কারণ মানে পরতে পরতে পলক সাহেবকে জিজ্ঞাসা করা হইতেছিল এবং পলক সাহেব কিন্তু হাত জোর করে ক্ষমাও চাইছে এবং এক প্রকার ভিক্ষা চাইছে প্রবাসীরা রেমিটেন্স পাঠান। বিকজ আমরা তো বিশাল একটা ধাক্কা দিয়ে দিয়েছিলাম আপনার রেমিটেন্সে রিজার্ভে, বিকজ $1.5 বিলিয়ন আমরা পাঠাই নাই আর কি। এটা সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জের ছিল। তো অ্যাটলিস্ট দেখেন শেখ হাসিনা কিন্তু এটা নিয়ে কোনো কথা বলে নাই যে আরব আমিরাতে গ্রেপ্তার আছে এদেরকে এদের ব্যাপারে কিছু কথা বলতে বলে নাই। এই শেখ হাসিনা থাকলে এই এই যারা বন্দি আছে এদেরকে নিয়ে কোনো কথা বলতেও না। কারণ শেখ হাসিনার খুশি হয়েছিল যে এরা জেলে গেছে, আর খুশি হয়েছে বিকজ অফ তার বিরুদ্ধে কথা বলছে না। বাংলাদেশে তার পক্ষে যে কথা বলছে তার সুযোগ সুবিধা সর্বোচ্চ দেওয়া হয়েছে, আর তার বিরুদ্ধে যে কথা বলছে তার জীবনটাকে নারকীয় করে ফেলছে এই স্বৈরাচার ফ্যাসিবাদী হাসিনা। কোরিয়াতে একটা লোক দেখছেন আয়না ঘরের বর্ণনা দিয়েছিল, কোরিয়াতে উনি পড়ালেখা করতো, কোরিয়া না জাপান, হ্যাঁ কোরিয়াতে। তো উনি পিএইচডি করতেছিল ওইখানে। তো উনি মানে সঠিক কথা লিখতো, মানে সরকারের বিরুদ্ধে না, যেটা সঠিক সেটা দেখেন। বাংলাদেশের কোনো আলেম ওলামা কিন্তু সরকারের বিরুদ্ধে কথা বলে নাই। তারা কোরআন হাদিস নিয়ে কথা বলছে, সেই কথাটা অটোমেটিক আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেছে। এটাই তো সত্য। তেমনই মানে বর্তমান পরিস্থিতি নিয়ে লেখালেখি করছে সরকারের, সেটা বিরুদ্ধে চলে গেছে, তাকে আয়না ঘরে বন্দি রাখছে। দেখছেন না আপনারা? কোরিয়াতে পিএইচডি করতেছিল, এটা নিউজ নিউজ হয়েছিল। এইটাই যে আপনি প্রবাসীরা সরকারের বিরুদ্ধে কথা বললে প্রবাস শেখ হাসিনা আবার সেটা তাদেরকে ছাড়াও নেবে না। আল্লাহ অ্যাটলিস্ট একটা জিনিস মাথায় রাখবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসছে, তিনি তার সর্বোচ্চ চেষ্টা করবে এদেরকে মুক্ত করার জন্য। আমি মনে করি এটা সফলও হবে। বিকজ তার একটা কথা আমার ভালো লাগছে যে আমরা প্রবাসীদের টাকায় চলি, তারা প্রবাসীরা আমাদের টাকায় চলে না। এই কথাটা কিন্তু আমার মনে ধরছে। একটা কথা মাথায় রাখবেন যে অ্যাটলিস্ট আগামীতে যে সরকার গঠন হবে, ইনি তো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। তো আগামীতে যে সরকার গঠন হবে তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফলো করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কীভাবে কোথায় কি করতেছে না করছে এইগুলো একটু ফলো করতে হবে। তাহলে আগামীর বাংলাদেশ সুন্দর হবে। আর যারা ইয়াং জেনারেশন আছেন
ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই জিনিসগুলো নোট করেন। পরবর্তীতে যে সরকার আসবে সে যদি এইগুলো না করে তখন আমরা যেন কথা বলতে পারি। সো ভালোভাবে এই জিনিসগুলো নোট করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কী পদক্ষেপ নিচ্ছে, কী করতেছে না করতেছে এইগুলা নোট করতে হবে। বিকজ তিনি তো চিরদিন থাকবে না। তাকে যাইতে হবে ৬ মাস ১ বছর সর্বোচ্চ যাইতে হবে। কিন্তু এরপরে যে সরকার আসবে সে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেভাবে দেশটাকে চালাচ্ছে এইভাবে যেন চালাইতে পারে, এটা নিয়ে কথা বলতে হবে কোনো বিনা সংকোচে। বিকজ স্বৈরাচার নাই। এই পরবর্তীতে যে সরকার আসবে সে কিন্তু আপনাদেরকে চাইলেও শেখ হাসিনার মতো স্টিম রোলার চালাইতে পারবে না আপনাদের উপর। বিকজ অফ একটা গণতান্ত্রিক ওয়ে বাংলাদেশে অলরেডি মানুষ এটার মজা পাইতে শুরু করছে। দেখছেন তারেক রহমান সাহেব অলরেডি তার নিজের একটা কার্টুন দিয়ে বলছে যে আপনি চাইলে কার্টুন বানাইতে পারবেন আমাকে দিয়ে। তারেক রহমান সাহেব বলছে এটা আপনার গণতান্ত্রিক অধিকার। দেখেন এই যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যত টল করছে, বিএনপির কেউ কোনো কথা বলছে? বলে নাই। বিকজ অফ এইটাও তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু শেখ হাসিনার বাপের ছবি নিয়ে এরকম করতেন, দেখুন কী অবস্থা বানায় দিত। শেখ হাসিনা নিয়ে করতেন। শেখ হাসিনাকে নিয়ে কার্টুন বানানোর জন্য ১৬ বছরের পরে একজন শিক্ষার্থীও কিন্তু জেলে গেছে, আপনারা জানেন, আজ থেকে ৫-৬ বছর আগে। এটাই আমাদের স্বাধীনতাকে গলা টিপে মেরে ফেলা হয়েছিল। তো আগামীতে যে সরকার আসবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মতো যেন দেশ পরিচালনা করতে পারে, এইটার জন্য আমরা ফোর্স করব। সিদ্ধান্ত আমাদের নিতে হবে। সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। কেউ ভাই এসে আমাদেরকে শিখাই দিবে না, আমাদের সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। তো যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনাকে অনেক ধন্যবাদ যে অ্যাটলিস্ট প্রবাসীদের পক্ষে কথা বলছেন এবং যেটার বিষয়ে কথা বলছেন সেটার কার্যকারিতা আমরা দেখতে চাই। আশা করি এই কাজটা করবেন।